জীবনসঙ্গী যদি পাশে থাকে, হাতে থাকা ফোনটা সরিয়ে রাখুন। যতটুক সময় পান না কেন, ঠিক ততটুক সময় দুজনে কথা বলুন। জীবন নিয়ে যদি কোনো পরিকল্পনা থাকে, তাহলে সেটা একে অপরের সাথে শেয়ার করুন, তাও মন খুলে। তার সারাদিন কেমন গেল সেটা জিজ্ঞেস করুন। আপনার সারাদিন কিভাবে কাটলো সেটাও আপনি তাকে বলুন। কোনো পরামর্শ থাকলে দুজনকে বলুন। হতে পারে সেটা সাংসারিক আলোচনা, সন্তানাদি নিয়ে, বয়স্ক পিতামাতা নিয়ে। এমন বহুত কথা আছে যা আমরা একে অপরের সাথে মন খুলে বলতে পারি। পৃথিবীতে এমন অনেক স্মৃতি আছে, পৃথিবীতে এমন ঘটে যাওয়া সত্য ঘটনা আছে যা আমরা একটু কথা বলার আফসোস নিয়েও অনেকে দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় সেই সময়টুকু পায় না একে অপরের সাথে মন খুলে কথা বলার। আমরা কি করি, পাশাপাশি থেকে একে অপরের সাথে কথা না বলে দুজনের মতো করে মোবাইল স্ক্রল করে সময় কাটাই, আর মনে করি আমরা একে অপরের পাশে আছি। না, এটাকে পাশে থাকা বলে না। আমি বলবো, জীবনে যতটুকু সময় বেঁচে আছেন, যতটুকু সময় সুস্থ আছেন, ভালো আছেন, জীবন সঙ্গীকে সময় দেন। দেখুন না, আজ থেকে 15 দিন আগে যখন আমরা নেটবিহীন জীবন পার করেছি, তখন কিন্তু আমরা একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত ছিলাম, কারণ আমাদের হাতে থাকা ফোনটা কোনো কাজে আসছিল না। ঠিক সেই মুহূর্তে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে, দেখো, আমাদের মধ্যে যে বন্ডিংটা শুরু হয়েছে এটা খুব ভালোই যাচ্ছে, কিন্তু যখন আমরা ফোন ব্যবহার করি, নেট থাকে, তখন অবশ্য আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক এমনটা থাকে না। তাই দুজনে প্রতিজ্ঞা করেছিলাম যে প্রতিদিন এরকম হলেও হবে যে 2 ঘন্টা সময় যদি তুমি আমি ফ্রি থাকি, তার মধ্যে 1 ঘন্টা সময় আমরা বেছে নেব নিজেদের মতো করে কাটানোর। ব্যাস, কথাটা ওই পর্যন্ত কি রয়ে গেছে। তারপরে আপনার 7 দিন পরে যখন নেট চলে আসলো, তারপরে আমার হাজবেন্ডের মতো, আমি আমার মতো। বর্তমান সময় ও পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমরা ফোন ছাড়া নিজেরাই বাঁচতে পারি না। মনে হয় আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ফোনটা কিছুক্ষণের জন্য যদি আমাদের হাত থেকে দূরে থাকে, মনে হয় আমাদের কাছে কি জানি নাই। আজ থেকে 50 বছর আগে যখন ফোন ছিল না, ফোনবিহীন জীবন ছিল, তাদের সময় কিভাবে কাটতো? তারা অনেক পরিশ্রম করতো, তাদের মধ্যে সম্পর্ক, বন্ডিং সবকিছুই ভালো ছিল। আর আমাদের সময়, এখন আমরা একে অপরকে চিনে গেছি, চালাক হয়ে গেছি, অনেক বুঝে রয়ে গেছি, যার কারণে আমাদের মধ্যে এত সমস্যা, সম্পর্কের মধ্যে এত সমস্যা। তাই আমার কাছে মনে হয় সম্পর্ক ঠিক রাখার জন্য, একে অপরকে বোঝার জন্য সময় দেওয়া উচিত। সময় দিলে, একে অপরের সাথে কথা বললে, মন খুলে, মনে হয় সম্পর্কের মধ্যে কখনো ফাটল ধরে না, ফাটল আসেও না। তাই ফালতু সময় এদিক ওদিক নষ্ট না করে জীবনসঙ্গীর সাথে একটু ভালোভাবে মিশুন, মন খুলে কথা বলে দেখুন আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে কিনা। জীবনে যতটুকু সময় বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, জীবনসঙ্গীকে সময় দেন। আর আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই কিপটামতি না করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন। ভালো থাকবেন।